হ্যালো ভাইয়েরা, আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে কাজ করব। যেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আসলে সংখ্যাবাচক শব্দ নিয়ে আজকে মূলত কথা বলবো। এবং সংখ্যাবাচক শব্দের বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো সংখ্যাবাচক শব্দের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে আসলে এখান থেকে খুব যে বেশি প্রশ্ন বিগত বছরে এসেছে তা না। তবে যেটা দেখা যায় যে আসলে যদি একটু পড়া না থাকে, অর্থাৎ ওই টপিকের উপরে যদি তোমার কমান্ড না থাকে, তাহলে এই প্রশ্নগুলো আসলে আন্দাজ করে উত্তর করে আসা যায় না। তো আমি শুরুতে যেটা বলবো, সংখ্যাবাচক শব্দ থেকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে যে কোনটা গণনাবাচক শব্দ, কোনটা পূরণবাচক শব্দ বা কোনটা তারিখবাচক শব্দ। এই বিষয়গুলো আমরা আমাদের যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে সেই ব্যাকরণ বই থেকে খুব সুন্দর করে একটু দেখে নিব। এটার পাশাপাশি যে ভগ্নাংশ বিষয়ক যে বিষয়গুলো রয়েছে, যেটা আমরা ক্লাসে পড়িয়েছি, চৌথা, পৌনে, তেহাই, এই বিষয়গুলো বলতে মূলত কি বোঝায়, এইগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো এবং কাজ করব। তো চলো তাহলে আমরা একেবারে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন নিয়েই ক্লাসটা শুরু করি। এবং দেখো, ঢাকা ইউনিভার্সিটি মূলত এটা এ ইউনিটের প্রশ্ন, 2022 এবং 23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে। এখন তুমি বলো, আমার যদি এই প্রশ্নটা ভালোভাবে পড়া না থাকে তাহলে কি আমি উত্তর করতে পারবো যে কোনটা পূরণবাচক শব্দ? আমরা সংখ্যাবাচক শব্দ অ্যানালাইসিস করে দেখেছি যে সংখ্যাবাচক শব্দ মোটামুটি পূরণবাচক শব্দ রয়েছে, তারিখবাচক শব্দ রয়েছে, গণনাবাচক শব্দ রয়েছে। এখন আমি যদি এই পূরণবাচক শব্দগুলো কাকে বলে, বা পূরণবাচক শব্দগুলো আসলে কেমন, বা পূরণবাচক শব্দের মানে কি বলবো, বৈশিষ্ট্যগুলো কেমন, এটা যদি আমার পড়া না থাকে তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে যে আন্দাজ করে উত্তর করে আসতে পারবো। তাহলে পূরণবাচক শব্দ হচ্ছে সি নাম্বার, অর্থাৎ প্রথম। দেখো, এই প্রথম শব্দটা এসেছে কোথা থেকে? দেখো, আমি যদি প্রথমে বলি এক, এই এককে কিন্তু আবার আমি এইভাবে লিখতে পারি এক, আবার আমি এটাকে কিন্তু লিখতে পারি প্রথম। তো এটাকে যদি আমি বলি সংখ্যাবাচক, গণনাবাচক এবং পূরণবাচক, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে দেখো, আমি এইটাকে আমি বলতে পারি এক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই এককে যখন আমি এক, এটাকে যখন আমি এইভাবে লিখব তখন সেটা হয়ে যায় হচ্ছে গণনাবাচক শব্দ। আর এই যে প্রথম, এটা তখন হয়ে যায় পূরণবাচক শব্দ। তাহলে কি হলো? সংখ্যাবাচক, গণনাবাচক, পূরণবাচক। আবার আমি যখন এই প্রথমকে আবার লিখছি পহেলা, পহেলা, দোসরা, তেসরা, চৌথা, এটা মূলত হিন্দি শব্দ। এই পহেলা শব্দটাও দেখো এর সাথে কিন্তু যুক্তিযুক্ত, এবং সংখ্যাবাচক, গণনাবাচক, পূরণবাচক, পহেলা তখন হয়ে যাচ্ছে এটা তারিখবাচক শব্দ। কেন তারিখবাচক শব্দ? সাধারণত দেখবা যে আমরা বলি যে পহেলা মার্চ, পহেলা বৈশাখ, পহেলা জ্যৈষ্ঠ, বা এই ধরনের বিষয়গুলো। তাহলে দেখো, আমি শুরুতেই কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে সংখ্যাবাচক শব্দের চেহারা কেমন থাকে, গণনাবাচক শব্দগুলো কোনগুলো, পূরণবাচক শব্দ কোনগুলো, এবং তারিখবাচক শব্দ মূলত কোনগুলো। তাহলে আমার মনে হয় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন এসেছে পূরণবাচক শব্দ কোনটি, এবং এখানে যে চারটা অপশন রয়েছে, আমরা চারটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি একমাত্র সি নাম্বার, এটাই কিন্তু মূলত পূরণবাচক শব্দের সাথে সম্পর্কিত। তো যাই হোক, আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার তাহলে চলো পরবর্তী স্লাইডে যাই। কোনটি গণনাবাচক শব্দ? ওই যে একটু আগে বলে আসলাম যে এই যে দেখো আগের স্লাইডে সংখ্যাবাচক, এরপরে গণনাবাচক শব্দগুলো কেমন ছিল। তো তুমি একটু লক্ষ্য করে দেখো, এই স্লাইডে গণনাবাচক শব্দ কিন্তু মূলত এটাই। তাহলে এখন যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসতো যে এই 7, এটার যদি সিম্পলি এই 7 হিসেবে আসতো তাহলে কি হতো? সংখ্যাবাচক এটা। তাহলে এটা সংখ্যাবাচক, এটা গণনাবাচক, আর এই সপ্তম এটা হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। তাহলে দেখো বিষয়টা কি হয়েছে। বিষয়টা হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি যে সংখ্যাবাচক, গণনাবাচক, পূরণবাচক এবং তারিখবাচক, এই চারটা শব্দ যদি আমি একটু বুঝি এবং একবার যদি এটা বোঝা যায়, তাহলে কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু উত্তর করা যায়। তো পরবর্তী প্রশ্ন যে দ্বাদশ শব্দটি কি? এবং লক্ষ্য করে দেখো, ওই ঠিকই কিন্তু এই অপশনগুলোর মধ্যে সংখ্যাবাচক, গণনাবাচক, পূরণবাচক, তারিখবাচক এই শব্দগুলো কিন্তু রয়েছে।
তাহলে যে কথাটা একটু আগে বলছিলাম যে আমার যদি একবার এটা পড়া থাকে, সংখ্যাবাচক এরকম, গণনাবাচক এরকম, পূরণবাচক এরকম, তারিখবাচক এরকম, যদি একবার পড়া থাকে আমি অটোমেটিকভাবে এটা কিন্তু উত্তর করে আসতে পারবো। এরপরে দেখো খুব ভালো একটা প্রশ্ন এসেছে যে 1/4 বা 1/4 এর সংখ্যাবাচক শব্দ নয় কোনটি? দেখো এখানে চৌথা, সিকি, পোয়া এগুলো রয়েছে, কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর কিন্তু ডি নাম্বার, অর্থাৎ পৌনে। পৌনে বলতে কি বোঝায় বলো তো? পৌনে বলতে কিন্তু মূলত বোঝানো হয়, আমি বললাম এখন 1:45, তার মানে হচ্ছে 1টার পরে 1:45। তো 45 মিনিট কি, আমি যদি বলি 4/3 সময় 1 ঘন্টার, তাহলে কিন্তু এই পৌনে জিনিসটা হয়। তাহলে পৌনের বিষয়টা কিন্তু আমরা এক কথায় যদি বলি যে 4/3, অর্থাৎ 3/4 বিষয়টা হচ্ছে পৌনের সাথে সম্পর্কিত। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখতে হবে যে 4/1 অর্থাৎ 4/1 সংখ্যাবাচক শব্দ নয় কোনটি? মূলত পৌনের সাথে এর কোনো সম্পর্কই নেই। আর এই বাকি যেগুলো আছে এগুলো পোয়া বলো, সিকি বলো, চৌথা বলো, এটাকে আমরা মূলত বলতে পারি যে 1 পোয়া, তার মানে হচ্ছে 1 কেজির 4/1 এটাকে আমরা পোয়া বলতে পারি, সিকি বলতে পারি। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো যে এই যে ভগ্নাংশ রিলেটেড যে সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে, এবং এটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো। এবং পড়তে যেয়ে দেখবো ওখানে পোয়া, পৌনে, সিকি, তেহাই এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো 1/4 এর সংখ্যাবাচক শব্দ নয়, এই 4টা অপশনগুলোর মধ্যে মূলত এইটা নয়, আর বাকিগুলো মোটামুটি ভাবে ভগ্নাংশ, এবং পোয়া, সিকি, চৌথা এগুলো মোটামুটি সবই ভগ্নাংশবাচক শব্দ, এবং বলা যায় যে 4/1 বা 1/4 এটাকেই মিন করে। অর্থাৎ পোয়া যা, সিকি যা, চৌথা তাই, এটা দ্বারা 4/1 বোঝানো হয়। আর পৌনে বলতে মূলত বোঝানো হয় 4/3। একটু কনফিউশন থাকে এই জায়গাটা, আমি ক্লিয়ার করে দিলাম। পরবর্তী প্রশ্ন যে 16 সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি? আমরা মনে রাখবো 16 সংখ্যাটির ক্রমবাচক রূপ হচ্ছে এই যে 16। সিম্পলি 1 2 3 4 5 এগুলো সবই হচ্ছে মূলত ক্রমবাচক, অর্থাৎ ক্রম, একটার পরে একটা ক্রম হিসেবে আসে, সেই জন্য এটাকে আমরা বলি মূলত ক্রমবাচক শব্দ। পরবর্তী প্রশ্ন যে কোনটি পূরণবাচক শব্দ? দেখো এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি যে পূরণবাচকের শব্দগুলো কিন্তু এই ধরনের একটা প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এসেছে জাস্ট একটু আগে। তো একটা কথা সবসময় বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা কোনো একটা ইউনিভার্সিটিতে কিন্তু যে কোনো সময় আসতে পারে, তার মানে ওই টপিক বা ওই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, সুতরাং এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো কোনটি পূরণবাচক শব্দ? এই যে দেখো একবিংশ, এটাই হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এর পরে যে প্রশ্ন সেটা হচ্ছে কোনটি পরিমাণবাচক শব্দ? পরিমাণ বলতে কি বোঝায়? পরিমাণ বলতে বোঝায় কিন্তু মূলত ইংরেজিতে আমরা এটাকে বলি কোয়ান্টিটি, তাই না? QUANTITY। তো মূলত যে কোনো সংখ্যাবাচক শব্দই কিন্তু কম বেশি পরিমাণ নির্দেশ করে। একটু লক্ষ্য করে দেখবা যে কম বেশি প্রত্যেকটা সংখ্যাবাচক শব্দই কিন্তু কোনো না কোনোভাবেই পরিমাণ নির্দেশ করে, আর এই কারণে কিন্তু এটার উত্তর ডি। অর্থাৎ 7ই বলো, পোয়া বলো, পঞ্চদশ বলো, বা যাই বলো, তুমি 1 বলো আর তুমি প্রথম বলো, একটু লক্ষ্য করে দেখো সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে পরিমাণ বোঝাচ্ছে। তো যেহেতু এটা পরিমাণ বোঝাচ্ছে সেহেতু এটা হচ্ছে পরিমাণবাচক শব্দ। পরবর্তী প্রশ্ন যে দশম শ্রেণী, এখানে দশম কি ধরনের নাম বিশেষণ? এটা খুব ভালো একটা প্রশ্ন। আমরা মনে রাখবো যেহেতু দশম শব্দটা পূরণবাচক একটা শব্দ, সেহেতু দশম শ্রেণী, সেক্ষেত্রে এই দশম শব্দটাই হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, চৌঠা কোন বাচক শব্দ? চৌঠা সবসময় আমরা মনে রাখবো যে এটা হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। মনে থাকবে চৌঠা হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এবং পরবর্তী প্রশ্ন যে একবিংশ কোন ধরনের শব্দ হচ্ছে, মানে প্রশ্নটা হচ্ছে একবিংশ কোন ধরনের শব্দ। প্রশ্নটা হচ্ছে শব্দটা এখানে ভালো শোনা যাচ্ছে না, একবিংশ কোন ধরনের শব্দ। তো আমরা যারা সংখ্যাবাচক শব্দটা একটু পড়েছি আমরা সবাই জানি যে একবিংশ শব্দটা হচ্ছে মূলত পূরণবাচক শব্দ। কেন পূরণবাচক শব্দ? আমরা বই খুলে দেখব যে শব্দটা মূলত
মূলত একবিংশ শব্দটা মনে করো যে প্রথমে ছিল 21, তারপরে সেটাকে আমি বলছি একবিংশ। তো সেই 21 শব্দটা মূলত সংখ্যাবাচক শব্দ, কিন্তু সেই একই শব্দটা যখন আমি একবিংশ হিসেবে লিখবো তখন সেটা হয়ে যাবে মূলত পূরণবাচক শব্দ। তো দেখো এই বিষয়টা কিন্তু যে খুব কঠিন তা না, জাস্ট একবার আইডিয়াটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি অটোমেটিক ভাবে বুঝে যাবে। পরবর্তী প্রশ্ন যে কোনটি ক্রমবাচক শব্দ, আমরা মনে রাখবো যে এই শব্দগুলোর মধ্যে বিশেষ করে এই যে 4টা অপশন রয়েছে এটার মধ্যে ক্রমবাচক হচ্ছে এইটা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এইভাবে যে আমরা যখন লিখি তখন সেইগুলো হয়ে যায় মূলত ক্রমবাচক শব্দ। তাহলে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ক্রমবাচক শব্দ কোনগুলো আমরা মনে রাখবো এখানে 1 2 3 4 5 এইগুলো হচ্ছে যথারীতি ক্রমবাচক শব্দ। এইভাবে তুমি শুরু করে একেবারে 1 থেকে 100 পর্যন্ত যেভাবে তুমি লেখো সেটাই হচ্ছে ক্রমবাচক শব্দ। তো যাই হোক ভাইয়া, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে আসলে সংখ্যাবাচক শব্দ থেকে কিন্তু পরীক্ষায় খুব কম প্রশ্ন এসেছে, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি। তবে এটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো টপিক না, কেননা তোমরা দেখেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে কিন্তু 2-3টা প্রশ্ন বিগত অ্যাডমিশন টেস্টে চলে এসেছে। সো আমরা যেহেতু সহজ টপিক এবং খুবই কি বলবো, খুব অল্প সময় পড়ে এটা সহজে মনে রাখা যায়, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট সংখ্যাবাচক শব্দ, গণনাবাচক, পূরণবাচক, তারিখবাচক ওই লিস্টটা সুন্দর করে একটু পড়বো, ভগ্নাংশের জায়গাটা একটু সুন্দর করে দেখে যাব। আশা করি পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে আমরা খুব অনায়াসে এটা উত্তর করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।